সাইকেল রাখাকে কেন্দ্র করে দক্ষিণ দমদমে ধুন্ধুমার পরিস্থিতি। দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডে বচসা হাতাহাতি, দেখছেন সেই ছবি। দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডে বচসা হাতাহাতি, সাইকেল রাখাকে কেন্দ্র করে এই ধুন্ধুমার পরিস্থিতি। যে সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, প্রমোটার তাপস রায় ও তার ছেলে শঙ্কর রায়কে মারধর করা হয় বলেই অভিযোগ। প্রমোটারের অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়, বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সামনে আসে। সেই হাতাহাতি যে ঘটনা ঘটে, ধুন্ধুমার পরিস্থিতি হয়, সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে রেখেছি। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেই এই মারধরের অভিযোগ। সাইকেল রাখাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আক্রান্ত প্রমোটার কি বলেছেন শোনাবো। আমি অফিস থেকে বেরিয়ে ঠেকালাম যে না এসব করি না। হ্যাঁ, তারপরে সেই ওখান থেকে তো হওয়ার পরে সবাই ওখানে আসলো, ওখানে জনে জনে লোক আসলো, এসে তো আমার অফিসটাকে ভাঙচুর করলো, পরে তারপর আমাকে মারলো, বাড়িতে এসে করেছে, তারপর আমার কাজের জায়গায় গিয়ে হামলা করেছে। আমি তো এখানকার এলাকার খোঁজো কমিশনারের সাথে থাকি, 13 নম্বর ওয়ার্ডে। এখন তন্দা সরকারের সাথে থাকি। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, সামান্য সাইকেল রাখাকে কেন্দ্র করে এই ধুন্ধুমার এই হাতাহাতির পরিস্থিতি ঠিক কি হয়েছিল? দেবস্মিতা, দেখো, একদমই সামান্য সাইকেল রাখাকে কেন্দ্র করে এই ধুন্ধুমার পরিস্থিতি হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের পূর্বসিথি রোডে। যে এই দিন দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রমোটার তাপস রায়, সেই তাপস রায়ের প্রেমিসেসে একটি সাইকেল রাখাকে কেন্দ্র করে প্রথমে বচসা হয় অন্য একদল যুবকের বিরুদ্ধে। যেটা প্রমোটার তাপস রায়ের যেটা অভিযোগ, যে একদল যুবক তারা স্থানীয় কাউন্সিলর তন্দা রায়ের অনুগামী, তাদের সঙ্গে প্রথমে বচসা হয় প্রমোটারের ছেলে, অর্থাৎ তার নাম হচ্ছে শঙ্কর রায়। প্রমোটার তাপস রায়ের ছেলে শঙ্কর রায়, তার ছেলের সঙ্গে প্রথমে বাদানুবাদ হয়, বচসা হয়। সেই বচসা কিছুক্ষণ বাদে সেটা হাতাহাতিতে পৌঁছয়। যখন এই গন্ডগোল বাইরে হচ্ছে সেটা শুনে অফিস থেকে বেরিয়ে আসেন প্রমোটার তাপস রায়। তিনি বেরিয়ে এসে প্রতিবাদ করলে সেই প্রমোটারকেও মারধর করা হয়। প্রমোটার যেটা অভিযোগ করেছেন যে তৃণমূলের কাউন্সিলর তন্দা সরকারের অনুগামীরাই মারধর করে, এবং তার পরবর্তীকালে ফোন করে আরো কিছু ছেলে ওখানে এসে জড়ো হয় এবং জড়ো হয়ে প্রমোটারের অফিস ভাঙচুর করা হয়, এবং যে প্রমোটারকে মারধর করা হয়, অফিস ভাঙচুর করা হয়, সেই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। অন্যদিকে কাউন্সিলর তন্দা সরকার যেটা অভিযোগ করছেন, যে প্রমোটার এবং তার ছেলে যে অভিযোগ করছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলে তাদের এক সিনিয়র কর্মীকে প্রমোটারের ছেলে শঙ্কর রায় মারধর করেছে, তন্দা সরকার এমনটাই বলেছেন। তবে এই ঘটনা ঘটার পর প্রমোটার তিনি নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা দেখছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ধন্যবাদ সৌমিত্র। অসুস্থ মানুষ, উনি গেছিলেন ব্লাড টেস্ট করতে, ব্লাড টেস্ট করে ফিরছেন, ফিরে ওখানে একটা ফোন এসছে, উনি সাইকেলটা রাস্তার উপর দাঁড় করিয়ে ফোনে কথা বলছে, দুমদাম করে তার উপর হাত চালিয়ে দেয়। তার বুকে ব্যথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল, তার বুকে ঘুষি মারে, তার মুখে মারে, হাতটা ফুলে গেছে। তারা উল্টে মারধর করেছে, আর তাপস রায়ের গায়ে কোনো রকম হাত তোলা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বানানো।